এটি এমন একটি গ্রাম সম্পর্কে একটি গল্প যেখানে বাইরে থেকে আসা মহিলাদের অপহরণ করা হয় এবং গর্ভবতী করা হয় যাতে তাদের কাছ থেকে দুধ উৎপাদন করা যায়। কিন্তু এই গ্রামের লোকেরা কেন এমন কাজ করে তা জানার জন্য আপনাকে ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে চলুন শুরু করি সিনেমার কাহিনী। সিনেমাটি শুরু হয় এবং আমরা একটি দম্পতিকে দেখতে পাই। মেয়েটির নাম নূরা এবং তার স্বামীর নাম এলে। তারা ছুটির জন্য একটি জায়গায় যাচ্ছে, কিন্তু পথে নূরা বাথরুমে যাওয়ার জন্য গাড়ি থামানোর অনুরোধ করে। এলে একটি পরিত্যক্ত রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়। তারা দেখে যে রেস্টুরেন্টটি বন্ধ এবং আশেপাশের এলাকাটি সম্পূর্ণ নির্জন। নূরা বাথরুমে যাওয়া জরুরি ছিল, তাই রেস্টুরেন্টের পেছনে যায় এবং একটি ওয়ালেট ও মোবাইল খুঁজে পায়, কিন্তু সেগুলোতে কোনো মনোযোগ না দিয়ে সেখানে কাম সারতে বসে পড়ে। দূরে সে একটি কঙ্কালও দেখতে পায়, যা দেখে বোঝা যায় এই গ্রামটি বিপজ্জনক হতে পারে। তারা দ্রুত সেখান থেকে চলে যায়, কিন্তু একটু এগিয়ে গেলে একটি বড় মহিলাকে দেখতে পায় যার গাড়ি নষ্ট হয়ে গেছে। এলি সাহায্য করতে গাড়ি থেকে নামে, কিন্তু বড় মহিলাটি নূরার সঙ্গে দুর্ব্যবহার করে। এতে নূরার রাগ হয় এবং এলিকে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে। কিছুক্ষণ পর তারা ক্ষুধার্ত হয়ে পড়ে এবং একটি রেস্টুরেন্টে যায়, যেখানে এলি ওয়েটারকে দুটি বার্গার অর্ডার করে। ওয়েটার কিছুক্ষণ পরে তাদের বার্গার এনে দেয়, কিন্তু এলি যখন সেটি খায় তার স্বাদ খুবই অদ্ভুত মনে হয়। এলি নূরাকে বলে যে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। রেস্টুরেন্টের ভেতরে একজন যুবক নূরাকে সতর্ক করে এবং বলে যে এই গ্রামটি খুব বিপজ্জনক এবং তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তবে এলি লোকটির কথায় বিশ্বাস করে না এবং নূরাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পথে নূরা এলিকে বলে যে কিছু একটা ঠিক মনে হচ্ছে না এবং তাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু এলি তাকে আশ্বস্ত করে বলে আমি তোমার সঙ্গে আছি, তাই তোমার ভয় পাবার কোনো কারণ নেই। এরপর তারা একটি গ্যাস স্টেশনে থামে, যেখানে তারা গাড়ির জন্য গ্যাস ভরার চেষ্টা করে। এলি গ্যাস স্টেশনের মালিকের সাথে কথা বলে জিজ্ঞেস করে এখানে থাকার জন্য কোনো জায়গা পাওয়া যাবে কিনা। মালিক প্রথমে না বলে তবে পরে বলে কিছুটা দূরে একটি কেবিন আছে যেখানে রুম পাওয়া যেতে পারে। এরপর তারা দুজনে সে জায়গায় পৌঁছানোর জন্য রওনা হয়। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছায়, যেখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল। গাড়িগুলো দেখে তাদের মনে হয় এখানে অনেক লোক রয়েছে, কিন্তু বাইরে তারা কাউকে দেখতে পায় না। তাই তারা কেবিনের ভেতরে যায়, কিন্তু কেবিনটিও পুরোপুরি খালি ছিল এবং অনেক নোংরা ছিল। কিছুক্ষণ পর কেবিনের মালিক আসে, যার চেহারা খুব অদ্ভুত ছিল। সে তাদের জানায় যে সে একাই এই জায়গাটি পরিচালনা করে, তাই খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না। এরপর সে তাদের একটি রুম দেয় এবং চলে যায়। রুমে ঢোকার পর তারা দেখে যে পাশের বিছানায় প্রচুর পরিমাণ রক্ত লেগে আছে, যা ইঙ্গিত করে যে এখানে কিছু তো একটা হয়েছে। রাতে যখন তারা ঘুমিয়েছিল তখন বিছানার নিচে একজন লোক লুকিয়েছিল। সেই লোকটির নিচে থেকে বেরিয়ে আসে এবং তার মুখে একটি অদ্ভুত মাস্ক ছিল। এইখানে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা নূরাকে দেখতে পাই, যে একটি কাছে বন্দী ছিল। এরপর সেই একই লোক আসে যার মুখে মাস্ক ছিল। নূরা তাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে, কিন্তু একটি লোক তাকে অজ্ঞান করে এবং সঙ্গে নিয়ে যায়। এরপর আমরা দেখি নূরাকে অদ্ভুতভাবে বন্দী করে রাখা হয়েছে। তার পাশে একটি মহিলা দাঁড়িয়ে ছিল, যার মুখেও মাস্ক ছিল। সেই মহিলা একটি ইঞ্জেকশন প্রস্তুত করে, যার মধ্যে শুক্রাণু ছিল। এরপর মহিলা সেই ইঞ্জেকশন নূরাকে দেয় যাতে সে গর্ভবতী হতে পারে। এরপর নূরাকে দুজন লোক নিয়ে যায় এবং একটি গুদামে বন্দি করে রাখে। অন্যদিকে আমরা এলিকে দেখতে পাই, যাকে একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তার আশেপাশে আরো অনেক লোক খাঁচায় বন্দি ছিল। কিছু লোক আসে যাদের হাতে হাতুড়ি ছিল এবং তারা দ্রুত একজন বন্দির মাথায় আঘাত করে, যার ফলে সে মারা যায়। এরপর তারা তার মৃতদেহ নিয়ে যায় যাতে তার শরীরের অংশগুলো কাস্টমারের কাছে বিক্রি করা যায়। এরপর আমরা কেলিবন্দের নেতাকে দেখতে পাই, যে তার শরীরে কালো পলিথিনের পোশাক পরেছিল। সে একজন লোকের সঙ্গে দেখা করে তাকে কিছু টাকা দেয়। আসলে সেই লোকটি তাকে দেহ সরবরাহ করে। এরপর সে কেবিনের মালিকের সঙ্গে দেখা করে, যার কাজ হচ্ছে লোকেদের ফাঁদে ফেলে এখানে নিয়ে আসা। তারা দুজন বসে কথা বলে এবং তাদের কথোপকথন থেকে জানা যায় যে এই লোকেরা মানুষের মাংস কাস্টমারের কাছে বিক্রি করে। এরপর আমরা সেই জায়গাটি দেখতে পাই যেখানে অনেক মহিলাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এদের মধ্যে অনেকে ইতিমধ্যে সন্তান জন্ম দিয়েছে, তাই তারা ওই মহিলাদের থেকে দুধ সংগ্রহ করতে থাকে। এই লোকেরা মহিলাদের দুধ মেশিনের সাহায্যে সংগ্রহ করে এবং সেটি তাদের কাস্টমারের কাছে পাঠানোর জন্য প্রস্তুত করে, আর তারা চলে যায়। এরপর গ্যাস স্টেশনের
মালিক আসে যার নাম এন্ড্রু এবং কিছুটা দুধ নিয়ে একটি মেয়েকে খেতে বলে, কিন্তু মেয়েটি এতে রেগে যায় এবং তাকে গালমন্দ করতে শুরু করে। এতে এন্ড্রুর প্রচণ্ড রাগ হয় এবং সে মেয়েটিকে মেরে ফেলে। মেয়েটির মৃত্যুর খবর গ্রামের মালিকের কানে পৌঁছায় এবং সে অনেক লোক নিয়ে সেখানে আসে। ঘটনাটি দেখে মালিক বুঝতে পারে এটি তার দলের কেউ করেনি, তাই সে তার লোকেদের এন্ড্রুকে খুঁজে বের করার নির্দেশ দেয়, কারণ এন্ড্রু এমন একজন মেয়েকে হত্যা করেছে যে প্রচণ্ড দুধ উৎপাদন করতে পারত। এরপর আমরা নুরাকে দেখতে পাই যে এখন গুদামে বন্দী ছিল। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়, তার অবস্থা খুব খারাপ ছিল। নুরা সে মেয়ের সাথে কথা বলে এবং জানতে পারে যে মেয়েটি অনেক বছর ধরে এখানে বন্দী। নুরা তাকে বলে, তুমি এখানে কত বছর ধরে আছো? নিশ্চয়ই এখান থেকে বের হওয়ার কোনো পথ জানো। কিন্তু মেয়েটি জানায় এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। এটা শুনে নুরা খুব ভয় পেয়ে যায়। এরপর নুরা আরেকটি মেয়েকে দেখতে পায় যাকে সম্প্রতি অপহরণ করে এখানে আনা হয়েছে। সেই মেয়েটি ভীষণ ভীত ছিল, তাই নুরা তাকে আশ্বস্ত দেয় যে সে তাকে এখান থেকে বের করে আনবে। এরপর আমরা দেখি এন্ড্রুকে ক্যানিবলরা ধরে ফেলে। যখন তারা এন্ড্রুকে জিজ্ঞেস করে কেন সে মেয়েটিকে মেরেছে, এন্ড্রু কাঁদতে থাকে এবং বলে, মেয়েটি আমাকে গালি দিচ্ছিল, তাই রাগের বশে আমি তাকে মেরে ফেলেছি। এন্ড্রুকে একটি শাস্তি দেওয়া হয় যেখানে তাকে শাস্তি হিসাবে সমস্ত বন্দীদের খাবার বিতরণ করতে হয়। এরপর এন্ড্রু বন্দীদের মাঝে খাবার বিতরণ করতে শুরু করে। অন্যদিকে আমরা কিছু লোককে দেখি যারা সেই মেয়েটির কাছে যায় যাকে নুরা সাহায্য করার চেষ্টা করছিল। তারা মেয়েটিকে তার সঙ্গে নিয়ে যায়, আর এটা দেখে নুরা আরো বেশি ভয় পেয়ে যায়। হঠাৎ দরজার পাশে কিছু শব্দ শোনা যায় যা তাকে আরো ভীত করে তোলে। ঠিক তখনই অ্যালেক্স সেখানে আসে এবং নোয়াকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবে পালানোর রাস্তা খুঁজে পায় না। তারা একটি গির্জায় আশ্রয় নেয়। গির্জায় গিয়ে তারা জানতে পারে যে এই লোকেরা কোনো দেবতার উপাসনা করে না, বরং তারা পশুদের তাদের দেবতা মনে করে, আর তারা মানুষের সঙ্গে তেমন আচরণ করে যেভাবে মানুষ পশুদের সঙ্গে করে। হঠাৎ একজন লোক সেখানে আসে এবং তারা দুজনে লুকিয়ে পড়ে, কিন্তু সেই লোকটি তাদের দেখে ফেলে এবং গির্জায় ঘন্টা বাজায়, যা শুনে সবাই তাদের ধরতে ছুটে আসে। তারা প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর অ্যালেক্স পড়ে যায়। সে নোয়াকে পালাতে বলে। নোয়া পালিয়ে যায়, কিন্তু কিছু লোক এসে একটি বড় পাথর নিয়ে অ্যালেক্সের মাথায় আঘাত করে, যার ফলে তার মৃত্যু হয়। এরপর নুরা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে একজন লোক খাঁচার ভেতরে বন্দী ছিল। নুরা তার কাছে পালানোর পথ জানতে চায়। সে লোকটি জানায় যে এখান থেকে পালানোর একমাত্র উপায় আছে, যদি সে লোকেদের বসের চাবি পেতে পারে তবে সে পালাতে পারবে, আর সেই চাবি লোকেদের বাড়ির জানালার পাশে রাখা থাকে। এরপর নুরা সেই লোকেদের কাছে যায় যে একটি ডেলিভারি নিচ্ছিল। সে লোকটির উপর আক্রমণ করে এবং তার গাড়ি নিয়ে চলে যায় সে জায়গায় যেখানে লোকেরা নতুন একটি মেয়েকে অপহরণ করে এনেছিল। নোয়া সেই মেয়েটিকে মুক্ত করে এবং তাকে সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করে। এরপর নুরা তাকে ঘরের বাইরে নিয়ে আসে যেখানে জানালার কাছে বসের চাবিটি রাখা ছিল। নুরা চাবিটি তুলে নেয় এবং তারা দুজনেই বাসের ভেতরে প্রবেশ করে। নুরা বাসটি স্টার্ট করতে শুরু করে এবং বাসটি স্টার্ট হয়ে যায়, যা তাকে বেশি খুশি করে। সে সেই মেয়েটিকে জানাতে শুরু করে, কিন্তু মেয়েটি মোটেই খুশি নয়। যখন নুরা পেছনে ফিরে দেখে তখন সে বুঝতে পারে যে বাসের ভেতরে অনেকগুলো আদমখোর বসে আছে। এরপর তারা দুজনকে মেরে ফেলে এবং তাদের ডিনার তৈরি করে। এইভাবে সিনেমাটির সমাপ্তি ঘটে। এই সিনেমায় নুহার সাহস দেখে মনে হয় যেন সে নিজেকে এবং মেয়েটিকে রক্ষা করতে সক্ষম হবে, কিন্তু তা হয় না। প্রকৃতপক্ষে এই লোকেদের পশুর প্রতি সম্মান একটি ভালো বিষয়, কিন্তু মানুষকে পশুর মতো মনে করা সঠিক কিনা এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে, তাই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে।